এমনকি আল্লাহ পাকিস্তান ও পূর্বের মুসলিমদের সাহায্য করবেন 3000 কালো জেট ফাইটার দিয়ে। কিন্তু তবুও অনেক মুসলিম ভয়ে চিন্তায় থাকবে যে আমরা কি এই যুদ্ধে জিততে পারব কিনা। এবং হাদিসে এই যুদ্ধকে বলা হয়েছে গাজওয়ায়ে হিন্দ। এবং গাজওয়ায়ে হিন্দে ইন্দোনেশিয়া, মালয়েশিয়া আর বাংলাদেশও পাকিস্তানকে এই যুদ্ধে সাহায্য করবে এবং তারা পাকিস্তানকে অন্যভাবেও সমর্থন দেবে সেনাবাহিনী ও সবকিছু দিয়ে। এবং তারা যোগ দেবে, মানে তারা পূর্বের দেশগুলোতে ঐক্যবদ্ধ হবে। এরপর গাজওয়ায়ে হিন্দ শুরু হবে এবং আল্লাহর সাহায্যে পাকিস্তান ও পূর্বের দেশগুলোর মুসলমানরা এই যুদ্ধে ভারতের বিরুদ্ধে জয়ী হবে এবং তারা পুরো ভারতকে ধ্বংস করে দেবে। এমনকি আমার এক স্বপ্নেও আমি দেখেছি গাজওয়ায়ে হিন্দে 800 মিলিয়ন মানুষ মারা যাবে এবং সম্ভবত 1 বিলিয়ন মানুষ পুরো তৃতীয় বিশ্বযুদ্ধ ও গাজওয়ায়ে হিন্দে নিহত হবে। আসলে গাজওয়ায়ে হিন্দ হবে তৃতীয় বিশ্বযুদ্ধের একটি অংশ এবং পূর্বের মুসলমানরা গাজওয়ায়ে হিন্দে কাফেরদের বিরুদ্ধে প্রথম বিজয় অর্জন করবে এবং গাজওয়ায়ে হিন্দে জয়লাভ করার পর তারা পুরো ভারত দখল করে নেবে। পূর্বের মুসলিম দেশগুলো ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, বাংলাদেশ, পাকিস্তান তারা পুরো ভারত দখল করে নেবে এবং এটিকে বলা যেতে পারে তারা এক দেশ হয়ে যাবে। নাম যাই হোক পাকিস্তান বা অন্য কিছু, কিন্তু এটা এক দেশ হয়ে যাবে, মানে তারা আবার একত্রিত হবে, আবার এক হবে। এরপর পূর্বের মুসলমানরা যাবে মধ্যপ্রাচ্যে এবং তারপর তারা যুদ্ধ করবে যুক্তরাষ্ট্র, রাশিয়া এই দুই সুপার পাওয়ারের বিরুদ্ধে। এবং রাশিয়া ও যুক্তরাষ্ট্রকে পরাজিত করার পর বিশ্বের মুসলমানরাই একমাত্র সুপার পাওয়ার হয়ে উঠবে এবং তারপর তারা তাদের হারানো ভূখণ্ড ফিরে পাবে। তারা ফেরত পাবে ফিলিস্তিন, মধ্যপ্রাচ্যের জমি, তারা আবার তুরস্ক ফিরে পাবে। এবং এরপর পূর্বের মুসলমানরা তারা যাবে ইউরোপেও, রাশিয়া ও আমেরিকাতেও এবং তারা পুরো পৃথিবী শাসন করবে। এবং আমি আমার স্বপ্নে যা দেখেছি, যখন পূর্বের মুসলমানরা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সত্যিকারের ইসলাম পুরো বিশ্বে ছড়িয়ে দেবে, তখন পুরো পৃথিবী শান্তিপূর্ণ হয়ে উঠবে। এবং আমি আমার স্বপ্নে আরো যা দেখেছি, যদি ইসরায়েল দাজ্জালের মন্দির, তৃতীয় মন্দির, দাজ্জালের মন্দির, সোলেমানের মন্দির যাই বলা হোক না কেন তার জন্য এগিয়ে যায়। যদি ইসরায়েল এটা করে তাহলে এর মানে দাজ্জালও সেখানে আছে। আমি আমার স্বপ্নে যা দেখেছি, দাজ্জালের থাকবে 4টি শক্তির স্তর, আর যখন সে থাকবে দ্বিতীয় মানে শক্তির স্তর 2-এ, তখনই সে চেষ্টা করবে সারা পৃথিবীর উপর দখল নিতে এবং ইসরায়েল ও কুফরের মাধ্যমে। এবং যদি তারা তৈরি করে দাজ্জালের মন্দির, তার কিছু বড় কুফরের সঙ্গে যোগাযোগ থাকবে, কিন্তু সে সেখানে থাকবে এবং সে সেখানে গোপনে থাকবে, প্রকাশ্যে নয়। আর এই যুদ্ধের সময়, এই বিশ্বযুদ্ধ, তৃতীয় বিশ্বযুদ্ধ, গাজওয়ায়ে হিন্দ সে ফাঁদে পড়বে এবং কিছু শক্তিও হারাবে। তাহলে শান্তির সময়ে যা হবে প্রায় 7 বা 8 বছর, সে নিজেকে কোথাও লুকিয়ে রাখবে বা কোথাও ফাঁদে পড়ে থাকবে তার শক্তি বাড়িয়ে পাওয়ার লেভেল 4-এ নিয়ে যেতে। আর আমরা মুসলমানরা জানবো সে শান্তির সময়ের পর বা খুব শিগগিরই আসবে। তাহলে শান্তির সময়ে আমি আমার স্বপ্নেও দেখেছি মুসলমানরা বড় বড় অস্ত্র, বড় বড় ক্ষেপণাস্ত্র তৈরি করবে দাজ্জালের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য। তাহলে যখন দাজ্জাল আসবে আমরা এই ক্ষেপণাস্ত্র ও অস্ত্র দাজ্জালের বিরুদ্ধে ব্যবহার করব। কিন্তু স্বপ্নে আমি দেখেছি এগুলো দাজ্জালের বিরুদ্ধে আতশবাজির মতো হবে, মানে এগুলো কিছুই না, কোনো ক্ষতি করতে পারবে না, এগুলো দাজ্জালকে কোনো ক্ষতি করতে পারবে না। তাহলে এটাই আমি স্বপ্নে দেখেছি। আমি শুধু মূল পয়েন্টগুলো ব্যাখ্যা করলাম, তো আল্লাহই ভালো জানেন। আমি মনে করি এটা বড় যুদ্ধগুলোর কেবল শুরু। প্রথমে ইসরায়েল ফিলিস্তিন দখল করবে, তারপর সে আরো জমির জন্য যাবে আশেপাশের অন্য দেশগুলোতে, হয়তো লেবানন, সিরিয়া এবং অন্যগুলো। তাহলে ধীরে ধীরে এটা প্রথমে প্রক্সি যুদ্ধ হবে, তারপর এগুলো হবে যুদ্ধ, তারপর এটা হয়ে যাবে তৃতীয় বিশ্বযুদ্ধ। তাই আমরা বলতে পারি এটা ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। শতাংশের ব্যাপারে আমি জানি না, হয়তো এটা প্রাথমিক পর্যায়ে। প্রথমে আমেরিকা যোগ দেবে প্রক্সির মাধ্যমে, পরে তারা প্রকাশ্যে আসবে। কিছু মানুষ, কিছু দেশ ইসরায়েলকে সমর্থন করছে, কিছু দেশ হামাসকে সমর্থন করছে। তাহলে এগুলোই হচ্ছে প্রক্সি। যদি আমরা দেখি, আমরা 1.5 বিলিয়নেরও বেশি মুসলিম সারা বিশ্বে, এবং আমরা এমনকি ইসরায়েলের সঙ্গে যুদ্ধবিরতির ব্যাপারেও একমত হতে পারছি না। তাহলে আমার এক স্বপ্নে আল্লাহ বলেছিলেন, ও মুসলিম, তোমরা 1.5 বিলিয়নেরও বেশি মানুষ, আর তোমরা এমনকি ইসরায়েলের সঙ্গে যুদ্ধবিরতি করাতেও সক্ষম নাও। তাহলে মানে আল্লাহ আমাদের সাহায্য করছেন না। আর কারণটা হলো শিরক এবং তার বিভিন্ন রূপ নিয়ে।
শিরক এবং তার বিভিন্ন রূপের অনেক উদাহরণ আছে, যেমন কিছু মানুষ কবরের সামনে সিজদা করে, এবং আমি সবসময় চেষ্টা করি মূল শিরকের রূপ এবং তার বিভিন্ন দিক নিয়ে কথা বলতে, যেটা সারা পৃথিবীতেই আছে। আমি এমনকি কিছু আলেমদের বাড়িতেও এই ধরনের শিরকের রূপ দেখেছি।